আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাফসা কোচেটের নতুন আরও একটি লেস ডিজাইনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি বরাবর মতো কুশি কাটা দিয়ে তৈরি করা এই লেসগুলো আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে আমি 9 তার সুতা নিয়েছি, সেই সাথে নিয়েছি 1.6 mm কাটা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে এই লেসটি করতে পারবেন। এটি কামিজের হাতায় এই বর্ডার লাইন অথবা হিজাব ওড়না চারপাশে বাচ্চাদের ড্রেস হয়, চারপাশে এভাবে লেসটি তৈরি করে নেওয়া যাবে। খুবই সিম্পল এবং সহজ একটি লেস ডিজাইন। শুরুতে একটি স্লিপ নট দিয়ে আমি সুতাটিকে জয়েন করে নিয়েছি। তারপর দুটি চেন করে কর্নারে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব। জয়েন করার এই পর্যায়ে এখান থেকে আবার দুটি চেন করব, 1 2। যেখান থেকে প্রথমে শুরু করেছি সে একই ঘরে আমরা আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করব, তাহলে কর্নারটা কভার হয়ে যাবে। এখন আবার দুটি চেন করব, 2। এই দুটি চেনকে এখানে জয়েন করব। আবার দুটি চেন করব, দুটি চেন সম পরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এটাকেও জয়েন করব। এভাবে করে আমরা একটি বেস লাইন বা শুরুতে যে একটা লাইন হয় সে লাইনটা এভাবে আমরা করে নেব। পুরোটা লাইন এভাবে শেষ করে ফিরে আসছি। পুরোটা লাইন করে নিয়েছি। এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব। এখন আমরা এই যে এই কর্নারে দুইটা সিঙ্গেল ক্রোশেট দেব পরপর। দুটি সিঙ্গেল ক্রোশেট দেওয়ার পর এখান থেকে আমরা চেইন করব, 1 2। দুটো চেইন করার পর এখান থেকে আমরা আরও 1 2 3 টোটাল এখানে আমরা 3টি চেইন করে নিয়েছি। এখানে 3টি চেন আর 2টি চেন মিলে 5টি হয়েছে। এখন আমরা একটি ডাবল ক্রোশেট করব পরবর্তী যে সিঙ্গেল ক্রোশেটটা করেছি সেই সিঙ্গেল ক্রোশেটের মাথায়। এখান থেকে আবার দুটি চেইন করব। এখান থেকে আমরা একটা প্যাচ দিয়ে ডাবল ক্রোশেট করব। এই যে এই ঘরের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করার পর প্রথমে আমরা একটি ডাবল ক্রোশেট করেছি, তারপর ঘরের ভিতরে দুটি করেছি। আর এখন এই যে সিঙ্গেল ক্রোশেটের উপরে আরও একটি, মোট 4টি, এভাবে 4টি ডাবল ক্রোশেট করে নেব। তারপর দুইখানে এই গ্যাপের মধ্যে আমরা দুটি চেনের একটি গ্যাপ করব, 1 2। দুটি চেনের একটি গ্যাপ করার পর এই যে এই গ্যাপটা ফাঁকা রেখে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব। করার পর এই যে মাঝখানে যে ঘরটা, এই ঘরের ভিতরে দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2। আর 4 নাম্বার ডাবল ক্রোশেটটা করব এই যে সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে। আবার এখানে দুটি চেনের গ্যাপ করব, এই ঘরটা ফাঁকা রেখে এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করব, আর ঘরের ভিতরে দুটি ডাবল ক্রোশেট, পরবর্তী সিঙ্গেল ক্রোশেটের উপরে একটি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড শেষ করে ফিরে আসছি। পুরোটা রাউন্ড করে নিয়েছি। এখন আমরা তৃতীয় রাউন্ডের কাজ করব। এই জন্য 1 2 দুটি চেন করে 3 4 4টে চেন করে এই যে এই 4টে ডাবল ক্রোশেট করেছি, সেই 4টে ডাবল ক্রোশেটের 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথায় একটি ডাবল ক্রোশেট করব 4টে চেন করে। আর 4টে চেন এখানে আমরা একটা গ্যাপের জন্য তৈরি করেছি। এখন এই যে গ্যাপের ভিতরে আরও দুটি ডাবল ক্রোশেট করব, 1 2।
দুটি ডাবল ক্রোশেট করার পর প্রথমে একটি ডাবল ক্রোশেট করেছি আর গ্যাপের ভিতরে দুইটি, মোট তিনটি। এখন 4 নাম্বারটা করব পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে সেই ডাবল ক্রোশেটের মাথায়। তাহলে টোটাল হবে আমাদের 4টি ডাবল ক্রোশেট। আবার দুটি চেনের গ্যাপ করে ফাঁকা জায়গাটা রেখে এই ফাঁকা জায়গাটা রেখে 4 নাম্বার ডাবল ক্রোশেটের মাথা। টোটাল আমরা এখানে দ্বিতীয় রাউন্ডটা যেভাবে করেছি এই তৃতীয় রাউন্ডটা সেমভাবে রিপিট হবে। আপনারা কাজটা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এখন আমরা যে গ্যাপের ভিতরে দুটি ডাবল ক্রোশেট করব। দুটি ডাবল ক্রোশেট করে 4 নাম্বার ডাবল ক্রোশেটটা করব আমরা পরবর্তী যে 4টি ডাবল ক্রোশেট করেছি সেই 4 নাম্বারের প্রথম ডাবল ক্রোশেটের মাথায়। আবার দুটি চেন করে সেম নিয়মটা ফলো করে পুরোটা রাউন্ড আমরা শেষ করব। দুটি চেন করে এই যে এখান থেকে শুরু করব, আবার পুরোটা কাজ শেষ করে ফিরে আসছি। পুরোটা কাজ করে নিয়েছি। এখন আমরা পরবর্তী রাউন্ড করব, এটাই লাস্ট। এখান থেকে আমরা চেন করব 1 2, দুটি চেন করে একটা প্যাচ দিব, দিয়ে এই যে গ্যাপ সরাসরি গ্যাপের ভিতরে আমরা ডাবল ক্রোশেটের হাফ ডাবল ক্রোশেট করব আর হাফটা রেখে দেব। এই যে একটা সুতা রেখে দেব, তারপর আবার একটা প্যাচ দিয়ে ডাবল ক্রোশেটের হাফ ডাবল ক্রোশেট করে একটা, এখানে টোটাল 3টি হয়েছে। তাহলে আরও একবার হাফ ডাবল ক্রোশেট করে একটা চেন সুতা রেখে দেব। তাহলে মোট 4টি ঘর হয়েছে। 4টি ঘরের ভিতরে একবার আমরা সুতাটিকে বের করে নিয়ে আসব। আনার পর এখানে চেন করব 1 2 3 4, টোটাল এখানে আমরা 4টে চেন করেছি। এখন এই যে 3 নাম্বার চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটি বৃত্ত তৈরি করে নেব। এখন আবার একটি চেন করে একটা প্যাচ দিয়ে সেমভাবে আমরা আবার একটি ডাবল ক্রোশেটের হাফ করব, করে একটা লুপ রেখে দেব। তারপর আবার আরও একটি ডাবল ক্রোশেটের হাফ করব, করে একটা লুপ রেখে দেব। তাহলে টোটাল 2টি হয়েছে। আরও একটি করব, আরও একটি ডাবল ক্রোশেটের হাফ করব। এখন এই 4টি লুপের ভিতর দিয়ে একবার আমরা সুতাটিকে টেনে বের করে নিয়ে আসব, তারপর একটা চেন করে দেব। একটা চেন করে একটা প্যাচ দিয়ে পরবর্তী ঘরে আমরা সেম কাজটাই করব। এখানে টোটাল আমরা 3টি ডাবল ক্রোশেট করব, তবে 3টি ডাবল ক্রোশেটের হাফ করব, করে একটা করে লুপ আমরা রেখে দেব। তারপর টোটাল যখন 4টা লুপ হবে তখন 4টার ভিতর দিয়ে আমরা একবারে নিয়ে আসব। তারপর 4টা চেন করে 3 নাম্বার চেন বাদ দিয়ে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে বৃত্ত তৈরি করব। তারপর আবার সেমভাবে একটি চেন করে পরবর্তী 4টি, এভাবে 4টি হাফ ডাবল ক্রোশেট করে 4টি লুপের ভিতর দিয়ে একবারে নিয়ে আসব। ডিজাইনটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে বিভিন্ন কুশি কাটার লেস দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে ওড়নার চারপাশে হিজাব, বাচ্চাদের জামার বর্ডার লাইনে অথবা কুশন কভার, বালিশের কভার, বিছানা চাদরের চারপাশেও এরকম লেসটি করে নিতে পারবেন। পুরোটা ডিজাইন একবারে শেষ করে ফিরে আসছি।
পুরোটা লাইন এভাবে আমি শেষ করে ফিরে এসেছি। দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন। আজ এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।